নাই প্রথম অধ্যায়ের কিছু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রথম অধ্যায় কিছু বাকি আছে, সেটা প্রথমে শেষ করব, তারপরে তৃতীয় অধ্যায়। তোমরা যদি না পারো আগামীকাল কেউ পড়া ধরবো, আর যদি পারো স্যার তাহলে সেকেন্ড পড়া কাকে ধরবেন? আগামীকালকে সপ্তম অধ্যায় শুরু করতে পারি যদি আজকে পড়া পারো। প্রথমে আনিকা মনিকাকে পড়া ধরবো। রেডি তোমরা? স্যার জি অধ্যায় স্যার। 1 থেকে। আনিকা মনিকা নাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, অধ্যায় 1 থেকে শুরু করি, তারপরে তৃতীয় অধ্যায় অল্প কিছু পড়া ধরে শেষ। বলো তো আনিকা, বলবা এমইবি কি কামসা বলেন? প্রতিরোধে কি করণীয়, কি কি আছে আমাদের? আমাদের জন্য এমইবি কামসা না হয় আমরা কি? হ্যালো। হ্যাঁ বলো। এই যে ছবিতে একটা কিছু দেখা যাচ্ছে, এটা বলে দাও। খাওয়ার আগে স্যার হাত ধুবো নিয়মিত, খাওয়ার আগে, এরপর বাথরুম থেকে আসার পরে হাত ধুবো। তারপরে এরপরে নিয়মিত স্যার নিয়মিত স্বাস্থ্যসম্মত ব্যবহার করব। বাথরুম ব্যবহার করব, আর নিয়মিত নখ কাটবো, তাই না? তারপরে বাথরুম থেকে আসার পরে বাথরুম থেকে আসার পরে হাত ধুবো। আচ্ছা, আর স্যার এটা তো বলছি। আর এটা লাস্টেরটা? খাওয়ার পূর্বে হাত ধুবো। আচ্ছা, এই লাস্ট যেটা, পানি নিরাপদ পানি পান করব, ফুটিয়ে অথবা পান করব। পানি ফুটিয়ে পান করব। ওকে, এবার আরেকজন কে আছে তোমাদের সাথে? মনিকা। স্যার মনিকা। আচ্ছা মনিকা, বলো তো ক্ষণপদ কাকে বলে? স্যার কি? ক্ষণপদ কাকে বলে বলো? আচ্ছা, অন্য কে বলতে পারবে? হ্যাঁ, আমি বলতে পারবো। আচ্ছা রোল বলবা, রোল বলবা আগে। রোল পাঁচ, হ্যাঁ বলো 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 বলো। শনিবার দেহ থেকে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে। ওকে, আচ্ছা শোনো, তোমরা এটাই বলবা যে এমিবার দেহ থেকে প্রয়োজনীয় সময় যে আঙুলের মতো যে অভিক্ষেপ বের হয় সেটাকে ক্ষণপথ বলে। এবার এবার 100 পরে কি বলছো? এই রোল নম্বর 100 আমি অন্বেষা। অন্বেষা। আচ্ছা 101, তুমি বলবা এই প্রশ্নের উত্তর। দেখো একটা প্রশ্ন আসতেছে, এমিবার দেহে কয়টি গহ্বর দেখা যায়, কি কি? স্যার 3টি। বলো। খাদ্য গহ্বর, পানি গহ্বর আর সংকোচনশীল গহ্বর। সংকোচনশীল গহ্বর। সংকোচনশীল গহ্বর। ওকে, 100 পরে আর কি আছে? না বললে, যদি কেউ পড়া না বলে, যদি কেউ পড়া না বলে সে অ্যাবসেন্ট। হ্যাঁ, ক্লাসে উপস্থিত থেকে কোনো লাভ নেই। আপনার কি 100 পরে? ও না স্যার, আমি তো 3-এ। 100 পরে কে আছে? আর কেউ আছে? নাই। 90 পর্যন্ত, 90 পর থেকে কে আছে? 90 পরে থেকে কে আছে? স্যার আমি। আচ্ছা রুজদা, বলো তো এমিবা কি কি উপায়ে বংশবৃদ্ধি করে? এমিবা কোন কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে? দুইটা পদ্ধতি। কে বলতে পারবে? স্যার আসসালামু আলাইকুম। আমি পারবো। ওয়ালাইকুম আসসালাম। আনিকা মনিকা একবার পড়া দিছো, থাক তাহলে তোমাদের। অন্যদের জিজ্ঞাসা করি। স্যার আমি পারবো। স্যার আমি পারবো। স্যার কোষ ও কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। আচ্ছা, কোষ বিভাজন এবং স্পোর সৃষ্টি। একটা হলো কোষ বিভাজন আর একটা হলো স্পোর সৃষ্টি।
কোষ বিভাজনে অল্প সংখ্যক অ্যামিবা তৈরি হয়, স্পোরের মাধ্যমে অনেকগুলো অ্যামিবা তৈরি হয়। ওকে, এবার 90 এর মধ্যে আর কি আছে? 90 থেকে 100, 90 থেকে 100, আচ্ছা 80 থেকে 90, 80 থেকে 90। স্যার আমি আছি। রোল বলো। 83 স্যার। 87। আচ্ছা, তোমার জন্য এই প্রশ্ন, বলো অ্যামিবা প্রধানত কোন রোগ সৃষ্টি করে? আমি স্যার আমি বলি। দুই ধরনের আমাশয় পড়ছিলাম না আমরা? স্যার আমি বলবো। আমাশয় রোগ সৃষ্টি করে, তাই না? সৃষ্টি করে। ওকে, স্যার। ঠিক আছে। 80 এর মধ্যে আর কি আছে? স্যার আমি আছি। রোল বলো। 83। 83, নওরিন। আচ্ছা নওরিন, তুমি বলো তো ক্ষণপদের কাজ কি? স্যার আমি বলি। স্যার হ্যাঁ, আমি বলি। সুযোগ দিব। নওরিন, ভুলে গেছো ক্ষণপদের কাজ? স্যার বলে এসে পারতেছি না। স্যার হ্যাঁ, আমি ওই- বলি। আচ্ছা বলো, কে এটা? স্যার আমি আফরা, বলি। আফরা বলো। স্যার আমি বলি। স্যার আফরা বলো। ক্ষণপদের কাজ হলো অ্যামিবার দেহকে ঢেকে রাখা। না, আর কে বলতে পারবে? স্যার আমি বলি। স্যার আমি বলি। আচ্ছা, স্যার আমি রোল 8 বলো, রোল 8। আমি বলি। নাইলা বলো, রোল 8। রোল 8 বলো। জি স্যার। বলো। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। দুইটা কাজ করে, একটা হলো হাতের কাজ আর একটা হলো পায়ের কাজ। হ্যাঁ, খাদ্য গ্রহণ করে, হাত দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি না? তো হাতের কাজও করে, পায়ের কাজও করে, খাদ্য গ্রহণ করে আর চলাচল পায়ের কাজ। ঠিক আছে, এবার ক্ষণপদের কাজ দুইটা, খাদ্য গ্রহণ এবং চলাচল, চলাচলে সহায়তা করা। ওকে, এবার 70 থেকে 80 এর মধ্যে যারা আছে তারা বলবা। এই সর্দি, কাশি, মাথা ব্যথা আর শ্বাসকষ্ট, এসব কিসের কারণে হয়? সর্দি, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এইসব রোগের কারণ কি? এসব কারণের রোগের কারণ হচ্ছে বিভিন্ন প্রকার রোগ জীবাণু। ওকে, তাহলে এইসব এইসব রোগ জীবাণু ছড়ায় কিভাবে আর এরা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি কিভাবে সৃষ্টি করে, এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে বায়ু প্রবাহ, ভাইরাস বায়ু প্রবাহের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমেও ছড়ায়, আবার হাতের করমর্দন যে আমরা করি, হ্যান্ডশেক করি, করমর্দন বা হ্যান্ডশেক, এর মাধ্যমেও ভাইরাস ছড়ায়। পচাবাসি খাবার, এর মধ্যে এখানে ভাইরাস থাকে, তো এটা আমরা খাবো না। স্বাস্থ্যসম্মত বাথরুম ব্যবহার করব, বাথরুম ব্যবহারের পরে হাত ধোবো। আর হচ্ছে অনিরাপদ পানি পান করব না, তাহলে ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে থাকা যাবে। আচ্ছা, স্বাস্থ্য ঝুঁকিতে অন্য জীবের ভূমিকা। 60 থেকে 70 মধ্যে কে কে আছো একটু বলো তো? 60 থেকে 70, থেকে 70 কেউ নাই? আচ্ছা, 50 থেকে 60। স্যার আমি কে, নাম কি, রোল কত? স্যার নওশিন। নওশিন, রোল কত? স্যার 65। ওকে, 65। আচ্ছা তুমি বলো যে যে কিছু রোগ কখনো নিরাময় হয় না। আমরা একটা রোগ সম্পর্কে পড়ছিলাম, যে রোগটা নিরাময় হয় না, মানে চিকিৎসা নাই, ওই রোগটার নাম কি? একটা রোগের চিকিৎসা নাই, ওই রোগটার নাম কি? ভুলে গেছো? কে বলতে পারবে? কে নাম? রোল বলো। স্যার রোল 5। হ্যাঁ, রোল 5 বলো। স্যার রোল 2। রোল 5 বলো, রোল 5 বলো। রোল 8 এইচআইভি ভাইরাস।
এইডস। আচ্ছা, একটা রোগ যে নিরাময় হয় না সেটার নাম হচ্ছে এইডস। তো এইডস প্রতিরোধ যেহেতু নিরাময় হয় না, একবার হয়ে গেলে আর কিছু করার নাই, দুঃখে দুঃখে মরতে হবে, এর জন্য আমাদের সচেতন থাকতে হবে। প্রথম সচেতনতাটা কি? রোল 5 বলো। রোল 5 হলো, এটা হলো সে ড্রাগস নিতেছে, ড্রাগস নেওয়া যাবে না বা এসব থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি বসে ব্যবহার করা যাবে না। তৃতীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ব্লাড নেওয়া যাবে না। এই রোল 2 আছো? জি স্যার। আচ্ছা, তোমার জন্য মানবদেহে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। স্বাস্থ্য ঝুঁকির নিয়মগুলো যথাযথ পালন করা, স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করা। প্রথম হচ্ছে সুষম খাবার খাওয়া। সুষম খাবার কাকে বলে বলো? স্যার, যে খাদ্যে 6টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। হ্যাঁ, যে খাদ্যে প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে তাকে বলে সুষম খাবার। আচ্ছা, পরিমাণ মতো থাকে তাকে। ওই 6টি উপাদানের নাম বলো। শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, পানি। কোনটা বাদ পড়ছে? না স্যার, ওকে, একটা চর্বি। চর্বি বাদ পড়ছে। কে বলছে এটা? স্যার আমি। রোল সাইমা 19। ওকে, এবার স্যার মানে সামিয়া। সামিয়া, ও সরি, রোল 19 না 19 না? সামিয়া রোল কত? 19। ওকে, এবার 50 থেকে 60 মধ্যে যারা আছো তাদের মধ্যে কেউ আছো রোল 50 থেকে 60? 40 থেকে 50? মাঝখানে তো অনেকেই কোনো পড়া দিচ্ছে না। 40 থেকে 50? 30 থেকে 40? কে? নাইমা, নাইমা সুলতানা? আচ্ছা, তাহলে তুমি এখন এই যে সুষম খাবার নিয়ে যে কিছু প্রশ্ন এগুলো বলবা। এটা কি? শাকসবজি আর ফলমূল, তাই না? আচ্ছা, এখানে মাছ মাংস দুধ, মাছ মাংস ডিম। আচ্ছা, দুধ তো আগে ছিল, বাদাম। এটা কি বলতো? এই যে ডান সাইডের ছবিটাতে কি কি বোঝানো হচ্ছিল বলতো, মনে আছে? সুষম খাবারের সাথে নিরাপদ পানি দরকার। হ্যাঁ, এটা ছিল নিরাপদ পানি। ওকে, তারপরে আমাদের এই যে টিউবওয়েলের মুখে সবুজ দাগ, এটা কি বোঝায় বলতো? স্যার নিরাপদ পানি। আর্সেনিক মুক্ত পানি। হ্যাঁ, নিরাপদ তো ঠিক আছে, কিন্তু এটা আরো স্পষ্ট করে বলতে হবে আর্সেনিক মুক্ত। হ্যাঁ, ঠিক আছে। ওকে, 30 থেকে 40-এর মধ্যে আর কে আছে? 30 থেকে 40-এর মধ্যে কে আছে আর? নাম বলো, নাম বলো বাবা। আমি রিশপাত জাহান। আমি। রোল কত তোমার? স্যার আমি। অমি রোল কত? 34। আচ্ছা, অমি বলো যে যে টিউবওয়েলের মধ্যে এই যে সবুজ দাগ দেয়া, টিউবওয়েলের মুখে সবুজ দাগ দেয়া, এটা তো হলো নিরাপদ আর্সেনিক মুক্ত। তাহলে বুঝবো কিভাবে কোনটা আর্সেনিক যুক্ত? টিউবওয়েলের মুখে লাল কালার রং থাকবে। হ্যাঁ, লাল দাগ যদি থাকে তাহলে সেটা হচ্ছে আর্সেনিক যুক্ত। এই পানি পান করা যাবে না, অন্য কাজে ব্যবহার করা যাবে। কাপড় ধোয়া, গোসল ইত্যাদি এই কাজে ব্যবহার করা যাবে, শুধু খাওয়া যাবে না। ওকে, 30 থেকে 40-এর মধ্যে আর কি আছে? সুব্রা। 31। আচ্ছা, অনন্যা তুমি রেডি থাকো। স্বাস্থ্য রক্ষা নিয়মগুলো পালন করতে হবে। এই প্রথম নিয়মটা কি বলতো? নিয়মিত টয়লেট ব্যবহার করা। স্বাস্থ্যসম্মত টয়লেট। হ্যাঁ, প্রথমটা হচ্ছে স্বাস্থ্যসম্মত টয়লেট। দ্বিতীয়টা কি? ধুলাবালির মধ্যে গেলে নাক চেপে ধরা। হ্যাঁ, নাক চেপে ধরতে হবে। রুমাল ব্যবহার করা। হ্যাঁ, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করা। তারপরে
এটা কি? নিয়মিত দাঁত ব্রাশ করা। হ্যাঁ, নিয়মিত দাঁত ব্রাশ করা। হ্যাঁ, সে আর থামবেই না, দাঁত ব্রাশ করতে থাকবে। তারপরে এটা কি? দাড়ি কাটা। নিয়মিত নখ কাটা। হ্যাঁ, নিয়মিত নখ কাটা। ওকে, যারা পেছনের দিকে বাদ পড়ে গেছো তারা অ্যাটেন্ডেন্স দিতে চাইলে পড়া দিতে হবে, না হলে হবে না। আমি সামনের দিকে যাব। আর পশু পাখি যদি মারা যায় তাহলে কি করতে হবে? মাটিতে পুঁতে দেওয়া। মাটিতে পুঁতে দেওয়া। গুড। আর এটা কি? এটা কি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বলতে হবে। ডাক্তারের অসুস্থ পরামর্শ হলে নাও। ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই অনন্যা, কি বলছো তুমি? শুনি নাই। ডাক্তারের পরামর্শ নাও। না, আমি এটা বলি নাই। আর কে বলতে পারবে 30 থেকে 40-এর মধ্যে? হ্যাঁ, আমি। রোল 32। আচ্ছা বলো। নাবিলা বলো, এই লাস্টেরটা কি? সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যিনি আসলেই ডাক্তার, তার পরামর্শ নিতে হবে। অনেক হাতুড়ে ডাক্তার আছে, এই ওষুধের দোকানে গিয়ে পরামর্শ নেওয়া যাবে না। হ্যাঁ, বলা যাবে না যে আমার অমুক এরকম খারাপ লাগতেছে, আমাকে ওষুধ দেন। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ নিতে হবে। হ্যাঁ, ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভালো ডাক্তারের পরামর্শ না নিয়ে যদি কেউ ওষুধ খায়, দেখা যায় যে এই সমস্যাটা আরো জটিল হবে। ওকে, এবার 20 থেকে 30 তোমরা রেডি থাকো। 20 থেকে 30, 20 থেকে 30 কে আছো? কথা বলো। আমরা 3য় অধ্যায়ে চলে গেছি। 20 থেকে 30 কথা বলো। মালাইকা, কত রোল? রোল 26 স্যার। আচ্ছা, তুমি বলো তো, এই যে মূলের যে পরিবর্তন হইলো, যে ছবিতে দেখা যাচ্ছে যে আগে মূল ছিল চিকন, মোটা হয়ে গেছে, তাহলে এর কারণ কি? কেন মোটা হয়েছে? পুষ্টির কারণে। পুষ্টির কারণে? আরো ভালো করে বলতে হবে। পুষ্টি তো অবশ্যই, কিন্তু আরো সুন্দর করে বলতে হবে। স্যার আমি বলি। আমি বলি। আমি বলি। 20 থেকে 30-এর মধ্যে বলো। স্যার রূপান্তরিত মূল। কে বলছে এটা? রোল কত তোমার? স্যার এটি খাদ্য হ্যাঁ, খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে গেছে। খাদ্য সঞ্চয়ের জন্য এরকম আকৃতি হয়েছে। হ্যাঁ, খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে গেছে। এবার 20 থেকে 30-এর মধ্যে যারা আছো তারাই বলবে। হ্যাঁ, তাহলে খাদ্য সঞ্চয় করে মূলটা মোটা হয়ে গেছে। আমি কিন্তু 92। কত? প্রথা রোল কত? স্যার আমি 92, আমি মাঝখান থেকে স্যার কেটে গেছিল। ও আচ্ছা, এবার তুমি বলো প্রধান মৌলের, যে এখানে কিছু বৈশিষ্ট্য দেয়া আছে আর নাম দেয়া আছে, কোনটা কিরকম সেটা মূল, সেটা মানে বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে এটা কোন ধরনের মূল। প্রথম যে বৈশিষ্ট্যটা দেয়া আছে, প্রধান মূলের উপরে মোটা, নিচে ক্রমশ সরু। প্রধান মূলের উপরে মোটা, নিচে ক্রমশ সরু, এটা কোন ধরনের মূল বলো তো? প্রথা বলবে। স্যার আমি বলি। কে? রোল বলো। স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। রোল বলো আগে। আমি বলি। বলো। আচ্ছা, আনুষা বলো। আনুষা তাবাসসুম বলো। আনুষা তাবাসসুম। স্যার গাজর আকৃতির মূল। গাজর একটা। আনুষার রোল কত? 14। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার 10 থেকে 20-এর মধ্যে বলবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য এটা বলো। প্রধান মূলের উপরের অংশ গোলাকার, নিচের অংশ হঠাৎ সরু। শালগমা আকৃতি মূল। শালগম আকৃতি। আচ্ছা, ঠিক আছে। আকৃতি। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য 10 থেকে 20-এর মধ্যে, এর বাইরে বলবে না। হ্যাঁ, প্রধান মূলের মধ্যভাগ মোটা, দুই প্রান্ত ক্রমশ সরু।
মূলাকৃত মূল। আচ্ছা, ওকে। 10 থেকে 20 এর মধ্যে, হ্যাঁ, প্রধান মূল অনিয়মিত মোটা। কন্দাকৃত মূল। কি ব্যাপার, খালি আনিকা বলতেছে? 10 থেকে মূলের মধ্যে তো কেউ বলতেছে না, আনিকা মনিকা শুধু বলতেছে। আচ্ছা, তাহলে আমরা উত্তরগুলো মিলিয়ে নেই। প্রথমটা হচ্ছে গাজর, তারপরে শালগম, তারপরে মূলা, তারপরেরটা কন্দাকৃতি, না? ওকে, এবার রূপান্তরিত মূল সম্পর্কে, আচ্ছা, রূপান্তরিত কাণ্ড সম্পর্কে একটু দেখছিলাম। কিছু কাণ্ড ভার বহন করে, তাই না? এটাকে বলে, আচ্ছা, কিছু কাণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে। আচ্ছা, আর কিছু কাণ্ড আরোহণে সহায়তা করে। ঠিক আছে, এগুলা যেটা আরোহণে সাহায্য করে সেটা আরোহী মূল, যেটা ভার বহনে সহায়তা করে এটা স্তম্ভ মূল, আর যেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে সেটা হচ্ছে কি মূল? ঠেস মূল, তাই না? আচ্ছা, ঠেস মূল। এই প্রথম যে মূলটা দেখা যাচ্ছে, এই মূলটা রূপান্তর কেন হয়েছে বলো তো? আচ্ছা, মূলের নাম বলো। যে প্রথম যে মূলটা ফুল গাছের মতো দেখা যাচ্ছে, এই মূলের নাম কি? স্ক্রিনে তো কিছু আসছে না, শুধু লেখাগুলা। বুঝি নাই। মালাকৃতির মূল না, ওই যে আকাশে থাকে ওইরকম একটা, ওটাকে যেন কি বলে, বাইরে থাকে যেটা। আচ্ছা, দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা বলো, যে কেয়া গাছ যেটা, এটা বলো। এটা এই মূলের নাম কি? ঠেস মূল। স্যার এটা ঠেস মূল। হ্যাঁ, এই রূপান্তর কেন হয়েছে? যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ায় থাকার জন্য। না হলে দেখা যাবে যে নিচে মাটিগুলো নরম, তো বাতাসের কারণে একদিকে হেলে দুলে পড়তেছে, বা বেশি নরম হলে একা একা এমনিতে হেলে পড়বে। তাহলে একে যান্ত্রিক ভারসাম্য রক্ষা করতেছে। উদাহরণ হলো কেয়া। আচ্ছা, সবার লাস্টেরটা বলো তো, এটা কি মূল? স্তম্ভ মূল। বটের স্তম্ভ মূল। আচ্ছা, এর রূপান্তরটা কেন হয়েছে? এর রূপান্তরের কারণ বলো। স্যার এটাও যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে। হ্যাঁ, যান্ত্রিক। না হলে দেখা যাবে যে আমাদের যে ডালটা অনেক দূরে লম্বা হয়েছে সেটা বেঁকে মাটিতে চলে আসছে, নিচের দিকে চলে আসছে। প্রথমটা হচ্ছে পরাশ্রয়ী বায়বীয় মূল। এটা অন্যের থেকে খাদ্য, নাজদিন নাহার, নাজদিন নাহার ডাক দিও না। ওকে, তাহলে ঠেস মূল কেয়া। সত্যি অনেক। হ্যাঁ, কি বলছো? নাজিনা আহমেদ সত্যি অনেক দুষ্ট, এটা বলতেছিলাম। আচ্ছা, তোমাদের সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। ওকে, এই না নাজনীন, স্যার, ভালো হয় না। তাহলে তোমরাই ভালো না, তোমার সাথে থেকে ভালো হবে না কেন? আচ্ছা, এই নাজনীন, পড়া বলো। নাজনীন, ও লেখালেখিতে ব্যস্ত, পড়াপড়িতে ব্যস্ত না, বোঝা যাচ্ছে। আগামী দিন থেকে পড়াতে ব্যস্ত থাকবে। আচ্ছা, তাহলে দেখো, ঠেস মূল, আরোহী মূল, স্তম্ভ মূল, তিনটার কাজই হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষা। যান্ত্রিক ভারসাম্য রক্ষা মানে এই জন্য হেলে দুলে না যায়, পড়ে না যায়। এটা হচ্ছে এই তিনটা মূলের কাজ। ঠেস মূল, আরোহী মূল আর স্তম্ভ মূল, এই তিনটারই হইলো রূপান্তরের কারণ হইলো যান্ত্রিক ভারসাম্য রক্ষা। কেউ যেন হেলে দুলে পড়ে না যায়, হেলে দুলে পড়ে না যায়। ওকে, এবার তাহলে আমরা আজকে শেষ করতে চাই, যেহেতু তাহলে একটু আগাবো। আচ্ছা, এটা তো হলো মালা আকৃতির, এটা তো, আচ্ছা, আহা, সুরাও দাগ দিতেছে, সবাই দেখি দাগ দিতেছে। কি আর করার। আচ্ছা, তোমাদের দাগটা একটু বন্ধ করে দিই, আমি দাগ বন্ধ করতে ভুলে গেছিলাম। আচ্ছা, এবার বলো, সুরা বলো।
এই যে চিত্রের মূলটা দেখা যাচ্ছে, সূরা আছো? সূরা কোথায়? জি স্যার। বলো, এই যে চিত্রের মূলটা দেখা যাচ্ছে, এটা কিভাবে শ্বাসকার্য চালায়, মানে শ্বাস নেয় কিভাবে এই গাছটা? মাটির নিচ দিয়ে। মাটির নিচ, হ্যাঁ মাটির স্যার নিচ। আমি বলি। কে বলবে? আফরা, হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে কি সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের সাহায্যে এরা হচ্ছে গিয়ে শ্বাস গ্রহণ করে। শ্বাসকার্য চালায়, ওকে ঠিক আছে, আফরা ঠিক বলেছে, ধন্যবাদ। তাহলে এই মূলের নাম হচ্ছে শ্বাসমূল, এই মূলের নাম হচ্ছে শ্বাসমূল। আচ্ছা, আলু মাটির নিচে থাকে, এই জন্য এরা বর্ণহীন, এই জন্য এরা বর্ণহীন। আচ্ছা, মনে হচ্ছে আমরা শেষ করতে পারবো। আগামী দিন আমরা সপ্তম অধ্যায়, শক্তি অধ্যায় পড়বো। হ্যাঁ, সপ্তম অধ্যায়। ওকে, স্যার আর মাঝখানের অধ্যায়গুলা? এগুলো স্কুল খুলে যাচ্ছে তখন পড়বো, সবই তো পড়তে হবে। দেখো, এটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আলু কিন্তু কাণ্ড, মাটির নিচে থাকলেও এরা কিন্তু মূল না। হ্যাঁ, আলু হচ্ছে মানে গোল আলু, যেটা আমরা সাধারণত ঘরে যেটা খাই, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। ওকে, এটার নাম বলতে হবে। রোল 1 আছো? 1 তো নাই না? 2 3 4 আছো? রোল 4, রোল 5 তো পড়া দিয়েছে। রোল 6 কি আছে? 6 তো নাই। 7 তো মনিকা। 6 আছে কি? রেহনুমা মুজিব, তুমি 6? না স্যার 6 আসে না তো ক্লাস মনে হয়। নো স্যার, এটা টিপ লেগে এসে পড়ছে। রেহনুমা মুজিব কি কি কিছু বলবা? হাত তুলছো যে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমাকে কেউ একজন বলো যে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিসের ছবি? আচ্ছা, এটা কি মূল না কাণ্ড? এটা কি মূল না কাণ্ড? কাণ্ড। হ্যাঁ, কাণ্ড। এটা কি ধরনের কাণ্ড? কাণ্ড। এটা কি ধরনের কাণ্ড? অর্ধবায়বীয়। এটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। ওকে, এখন পড়াগুলো যে কেউ বলতে পারবে। হ্যাঁ, যারা আগে পড়া দেয় নাই, নতুন করে যারা পড়া দিবে তারা রোল বলবে, যেন অ্যাটেন্ডেন্স নিতে পারি আমি। ওকে, তো অর্ধবায়বীয় হচ্ছে কিছু অংশ মাটিতে, কিছু অংশ বাতাসের মধ্যে থাকে। ওকে, এটা এটা হচ্ছে অর্ধবায়বীয়। স্যার আর আমার অ্যাটেন্ডেন্স নিয়েছেন তো? হ্যাঁ, যারা পড়া দিয়েছো তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। এই রূপান্তরিত কাণ্ডের নাম বলো তো। ধানকুনি পাতা যেটা। স্যার আমি বলি। হ্যাঁ বলো, যে কেউ বলতে রোল পারো। 101। স্যার আমি বলি। নানার অস্থানিক মূল। নানার বা দাবক। ধাবক। স্যার রানার বা ধাবক। এটা হচ্ছে রানার বা ধাবক। আচ্ছা, রানার বা ধাবক, এটার নাম বলো। চলন স্যার আমি বক্রধাবক। বক্রধাবক। আরে স্টোলন। স্টোলেন বা বক্রধাবক। স্টোলন বা বক্রধাবক। এখন সরাসরি পড়া বলবা, নাম বলার দরকার নাই, আর আমি বলি বলার দরকার নাই, সরাসরি বলা শুরু করে দিবা। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে অফসেট বা খর্বধাবক। কিন্তু এই বিষয়টা কি, এটা কিসের ছবি বলো তো? এটা অফসেট। কিসের ছবি? টোপা পানা না কচুরি পানা? কচুরিপানা। টোপা পানা না কচুরি পানা? কচুরি পানা। কচুরি পানা আরেকটু বড়, এটা হচ্ছে টোপা পানা। হ্যাঁ, কচুরি পানা আরেকটু বড় হয়, এটা হচ্ছে টোপা পানা। ওকে, এবার আমরা তাহলে আরেকটু দেখি কি আছে। এটার নাম বলতেই হবে, দেখি আমি নাম ধরে বলি। সামিয়া বলো। সামিয়া, রোল 19। হ্যাঁ বলো, এটা কোন ধরনের মূল না কাণ্ড? সরি, কাণ্ড।
সাকার বা ভেরি গুড। সাকারের উদাহরণ বলো সামিয়া। জি স্যার, সাকারের উদাহরণ বলো। সাকার বা উর্ধ্বধাবকের উদাহরণ বলো। বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য মুখ থেকে উৎপন্ন হয়ে শাখাটির মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। আচ্ছা, ওকে। আচ্ছা, একজন এই প্রথা মেহেজাবিন ইসলাম প্রথা আছো? জি স্যার আছি। বলো সাকারের একটা কাজ বলবা, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ বলবা। কেন সাকারে এত পড়তেছি কেন আমরা? সাকারের মাধ্যমে কি করা হয়? বংশ। অগ্রভাগ সাকার থেকে সরাসরি আরেকটা গাছ তৈরি হয়। সাকার থেকে আরেকটা নতুন গাছ উদ্ভিদ তৈরি হয়। জন্মায়। হ্যাঁ, নতুন উদ্ভিদের জন্ম হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সাকার হচ্ছে বাঁশ আমাদের প্রয়োজনীয়, আর হচ্ছে নতুন উদ্ভিদের জন্ম হয় সাকার থেকে। ওকে, এবার চিত্রটা যে দেখতে পাচ্ছ, এটা কি কাণ্ড? কি ধরনের কাণ্ড? কর্ণকাণ্ড। বায়বীয় কাণ্ড। বায়বীয়, তাই না? কর্ণকাণ্ড। বায়বীয়, মাটির উপরে যারা অবস্থান করে এদেরকে বলে বায়বীয় কাণ্ড। এর কাজ কি? আত্মরক্ষা করা, আত্মরক্ষা, খাদ্য আরোহণ, তৈরি আর খাদ্য তৈরি করা, আরোহণ করা, খাদ্য তৈরি করা। প্রজনন করা, আহরণ করা। আচ্ছা, এই কাঁটা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি পাতা না ফল না ফুল? স্যার এগুলো পাতা। পাতা বলে। স্যার এগুলোকে কন্ড। যেগুলো কাঁটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই গাছের পাতা। হ্যাঁ, আর সবুজ যে অংশটা, এই অংশটুকু কিন্তু কাণ্ড। হ্যাঁ, আর যেগুলো কাঁটা এগুলো কিন্তু পাতা। হ্যাঁ, মনে থাকে যেন, ভুল করা যাবে না। ওকে, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এবার এটা দেখতে চ্যাপ্টা সবুজ, পাতা কাঁটায় পরিণত হয়েছে ফ্লাইলোক্যাট। এটা তো দেখতে কাক্ষিক মুকুল কাঁটায় পরিণত হয়েছে থর্ন বা শাখা কণ্টক। এটার নাম বলো, এই বায়বীয় কাণ্ডের নাম বলো। বলে ফেলো। আকর্ষিক, পেঁচানো তারের মতো স্ট্রোম টেন্ড্রিল শাখা বা শাখা আকর্ষী। ওকে, এটার নাম বলতে হবে। কে বলবে এটা? আমিনা, আমিনা বলো, এটার নাম কি? বুলবিল। হ্যাঁ, বুলবুলি। বুলবুলি না, বুলবিল। বুলবিল। হ্যাঁ, ওকে। বুলবিলের ওখানে আসলে খাদ্য জমা রাখছে, গাছ ওইখানে খাদ্য জমা রাখছে। আমরা যে আলু খাই বাজার থেকে, কালো ধরনের একটা আলু নিয়ে আসা হয়, সেটা হচ্ছে বুলবিল। ওকে, সব ধরনের একটু মোটা যেখানে হয় ওইখানে আসলে খাদ্য জমা রাখে গাছ, ওইখানে খাদ্য সঞ্চয় করে। আর যদি এই যে সবুজ যে কাণ্ডটা আছে, এখানে খাদ্য তৈরি করে। সাধারণত পাতায় খাদ্য তৈরি করে, কিন্তু সবুজ কাণ্ড হওয়ার কারণে এদের মধ্যে খাদ্য তৈরি হয়। ওকে, গাছ নিজেকে রক্ষা করার জন্য এরকম কাঁটা তৈরি করে জীবজন্তুর কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই প্রশ্নের উত্তর বলবে HWGB2। কে এটা? স্যার আমি বলি। HWBG2 কে এটা? রোল ছাড়া ঢুকে শুধু। না স্যার আজকে দিতে ভুলে গেছি। নাম কি তোমার? কেন ইসরাত জানিরা। রোল কত? 92। আচ্ছা, তুমি বলো, এই প্রশ্নের উত্তর বলো। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা নেননি। স্যার আমারও নেন। স্যার আমার অ্যাটেন্ডেন্স নেননি। যারা পড়া দিছে তারাই, আমারও নেননি। যারা পড়া দিছে তারাই প্রেজেন্ট, যারা পড়া দেয় না তারা অ্যাবসেন্ট। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বলো। স্যার আমাদের লিস্টে হ্যাঁ, যারা পড়া দিছে সবারই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর বলো। আনিকা মনিকা বলো। রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, আমি বলি। স্যার আমি বলি। রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত কাণ্ড।
আচ্ছা বায়বীয় রূপান্তর। আচ্ছা, এটা কি? হলুদ। এটা কোনটা? স্যার এটা রাইজোম হবে। রাইজোম। ওকে, কে বলেছে এটা? রাইজোম। স্যার আমি 96। আচ্ছা ঠিক আছে, এটা বলো। রাইজোম। আত্মরক্ষা। 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 ওকে, এই পাতার কাজ কি? খাদ্য খাদ্য আমিষের চাহিদা মেটানোর খাদ্য জন্য সংগ্রহ। খাদ্য সংগ্রহ, তাই না? ওকে, এটার কাজ বলবে। স্যার পাথরকুচি। কাজ বংশবৃদ্ধি করে। বংশ বৃদ্ধি করা। বংশ বৃদ্ধি করে। প্রজনন